আমার ভেতরটা কতটা খা খা করে তুমি তা জানো না। ঘুনে খাওয়া পুরনো কাঠের বুকশেলফের মতো অন্তঃশ্বাস শূন্য এই আমি। যে কুঠুরিটায় তোমাকে বসিয়েছিলাম ইয়াকিন রাখো, সেখানে ইহজন্মে আর কাউকে বসাতে পারিনি। কেউ পৌঁছাতেই পারেনি সেখানে, আর কেউ পারবেও না, নিশ্চয়ই পারবে না। তুমি একবার বলেছিলে ভালোবাসতে হলে নিজেকে উজাড় করে দিতে হয়। আমি উজাড় এই শব্দটা চিনতাম না। উজাড় কাকে বলে জানতাম না। তা খুঁজতে লাইব্রেরির ৩৬খানা অভিধান ঘেটে ঘেটে উত্তর পাইনি। শেষে আমার বিবেক আমাকে বলল, তুই বরং তার পায়ের তলায় নিজের বুক পেতে দে। এর চেয়ে বড় সঁপে দেওয়া তো আর হতে পারে না। আর সঁপে দেওয়াই তো উজাড় করা, তাই না? আমি বিবেককে প্রশ্ন করে বসলাম, আমার না অসম্ভব গায়রত, আমার না আত্মসম্মান এতটাই প্রবল যে আর মাটিতে কদম রাখতেই ইচ্ছে করে না, মাটি স্পর্শই করি না আমি। বিবেক আমাকে চপেটাঘাত করে বলল, বোকা ছেলে, প্রেমে পড়লে সবার আগে যা খোয়াতে হয় তা হলো আত্মসম্মান। শেষ এক বর্ষার ভেতরে এই খা খা বুকটা, এই বুকের ভেতর যে ভাবটা, তা কাটাতে তোমার কাছে ছুটে গেলাম। তোমার বারান্দার নিচে দাঁড়িয়ে রইলাম। উপর থেকে আর চোখে আমাকে দেখলেই তুমি জানালার খিড়কি লাগিয়ে দিলে। খিড়কি এঁটে ভেতর করে হেঁটে চলে গেলে। মনে আছে, এই জানালাটাই একদিন খুলে রেখে কত রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছো শুধু আমি একবার যেন আসি, একবেলা যেন একবার তোমাকে দেখে যাই। আমার প্রতীক্ষায় তোমার কত রাত কেটেছে, সে হিসেব কি আর আছে? কতবার নিজের হাত পুড়িয়েছ যেন আমি একবেলা একটু ভালো খাই, তার হিসেব আছে? কত পথ হেঁটে এসেছ যখন বুঝতে পেরেছ বেকারত্বের পকেটে একটা পয়সাও নাই। মনে আছে? আমি সত্যি বলছি, সত্যি করে বলছি, আমি হয়তো তোমাকে বিশাল মাছ ভেজে সমুদ্রের পাড়ে বসে ক্যাম্প ফায়ার করাতে পারবো না, কিন্তু সেই ছোট্ট মাছখানার কাটা বেছে তো তোমার গালে আমিই তুলে দিতাম, তাই না? আমি জানি আমি চাইলেও তোমাকে ৪ চাকার গাড়ি দিতে পারবো না, তবে এই দুটো পায়ে অসারতা কাটিয়ে আবার নতুন করে হাঁটার গতি তো আমিই ফিরিয়ে এনে দিয়েছিলাম, তাই না? আমি জানি পৃথিবীর সুউচ্চ ভবনের চূড়ায় দাঁড়িয়ে হিরে খচিত আংটি তোমার হাতে পরিয়ে দেওয়া আমার ইহজন্মেও হবে না, কিন্তু আমিই তো সেই ব্যর্থ পুরুষ যে মাইলকে মাইল হেঁটে গিয়েছি শুধুমাত্র একটু অর্থ সঞ্চয় করে একজোড়া টকটকে লাল গোলাপ তোমার হাতে তুলে দিতে পারবো বলে। আমি জানি আমি ভালোবাসতেও পারি না ঠিক মতো, নইলে হিমালয়ের মতো উঁচু শির নিয়ে দাঁড়ানো মানুষটাও তোমার কাছে